हरि ओम तत्सत। हरि ओम तत्सत। हरि ओम तत्सत। वंदे श्री गुरु श्रीयुत पद कमलम श्री गुरून् वैष्णवांश्च श्री रूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् स्वाद्वैतं सावधूतं परिजन सहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखादितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। चेतदर्पणमार्चनं भवमहतवाग्नि निर्वापनं श्रेयकैरवचन्दिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दं बुद्धिवर्धनं कृष्णामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्णसङ्कीर्तनम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। व्यासं वसिष्ठनप्तरं शक्रे पत्रपर्णसं पराशरत्मजं वन्दे सुकतातं तपोनिधिं व्यासाय व्यासरूपाय विष्णुरूपाय विष्णवे नमो वै ब्रह्मविधये वसिष्ठाय नमो नमः। अचतुर्वदनो ब्रह्मादिबाहुपरहरि बभारलोचन शम्भुर्भगवान् भद्रायण वक्त्राणि पञ्चजानि पञ्चचान्यक्रमात् दशदशा भुजास्ति कुमुदारङ्गे पदम्बुजे एवमष्टदशधायि गीता वङ्मे मुक्तीश्वरि जानि जन्मत्र महापातकनाशिनी। ॐ अखण्डमण्डलकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम् गुरुदेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো বাগদেবী আরাধনা বা শ্রী শ্রী বসন্ত পঞ্চমী। আজকের শুভ মাঙ্গলিক পরম পুণ্যবন্ত তিথি মাঘ মাসের শুক্লপক্ষীয় বাগদেবীর আরাধনায় আমার সনাতনী জগৎবাসীগণ দেবীর আরাধনা স্তব তথা অধ্যাত্ম বিদ্যার অধিষ্ঠাত্রী রূপে জগন্মাতার আশীর্বাদ ধন্য হয়ে সমাজের শুভ কল্যাণময় শিক্ষা সংস্কারের পথকে অনুসরণ করেন। এটি চিরায়ত কথা। কারণ দেবী সরস্বতী সেই অনাদি শক্তি, যাকে আমরা বলি সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্র বিনাশায় কৃষ্ণায় বয়ং নমঃ। আবার
তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আসছেন। আদিতে নারায়ণ, পরবর্তী যুগে ত্রেতায় তিনি শ্রীরামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ ও কলিতে শ্রী চৈতন্য। এজন্য একটি বিশেষ প্রসঙ্গ এক্ষেত্রে উল্লেখনীয়, যে সরস্বতী বাগদেবীর আরাধনা যাহারা সুশাস্ত্রজ্ঞ, সুপণ্ডিত এবং মহাজন নামে খ্যাত, সেই সমস্ত ব্রহ্মবিদগণ সরস্বতীর আরাধনা করেছেন। তাদের কণ্ঠে দেবীর অবস্থান বশতই তারা নানান শাস্ত্রীয় ব্যাখ্যান তথা সঙ্গীত আলেখ্য আদি দিয়ে সমগ্র বিশ্ব চেতনাকে নূতন মাত্রায় এই বসন্ত পঞ্চমীর দিনে নূতন সংস্কারের পথে অগ্রণী হয়েন। কথাটা এখানে বলা বাঞ্ছনীয় এ কারণে, শ্রীমন মহাপ্রভু যখন এক বিশেষ পণ্ডিত কেশব কাশ্মীরির কাছে তার শাস্ত্র ব্যাখ্যান শ্রবণ করেছিলেন, সেই শ্রবণকালে যে কয়টি শ্লোক কেশব কাশ্মীরের পক্ষে পূর্ণাঙ্গভাবে বিশ্লেষিত হয়নি, তাহা তিনি বিশ্লেষণ করে তার প্রমাণ দিয়েছিলেন যে সরস্বতী স্বয়ং নারায়ণ পত্নী, আর তিনি নারায়ণের অবতার স্বরূপ কলিতে শ্রী গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছেন। এক্ষেত্রে কেশব কাশ্মীর বিশ্ববিজয়ের এক গর্ব ছিল, তার সেই গর্ব যখন বিপর্যস্ত হয়ে গেল, কেশব কাশ্মীর ধ্যান করলেন তিনি সরস্বতীর বড়পুত্র রূপে শাস্ত্র ব্যাখ্যানে অদ্বিতীয় ছিলেন ভারতবর্ষের মধ্যে, তৎকালীন শাস্ত্রজ্ঞদের মধ্যে। তিনি ধ্যানে অবগত হলেন যে হে দেবী, আজ আমার কি অপরাধ হলো, আমার এই শ্লোক বর্ণনায় এত বিভ্রম কেন? প্রত্যুত্তরে সরস্বতী তাকে অবগত করান যে তিনি তাকে পরাস্ত করার অভিপ্রায়ে নিজের শাস্ত্র জ্ঞানকে ঔদ্ধত্য রূপে প্রকাশ করেছেন, তাতে আমার পরমপতির অবমাননা হয়, এই হেতু তৎকালীন আমি তোমার শ্রীকণ্ঠ থেকে নিজেকে সরিয়ে দিয়েছিলাম। ফলত সেই শ্লোকে তোমার ভুল ভ্রান্তির কারণবশতই এই পরাজয়। দেখুন, সরস্বতী এই শব্দটার মধ্যেও এক গভীর রহস্য রয়েছে। সরস অর্থাৎ যেখানে নম্রতা, বিনয় ভাব এবং উৎকণ্ঠাহীন তথা নিরুদ্বেগ শূন্য চিত্তে যাহারা ভগবত আরাধনা করেন বা দেবীর আরাধনা করেন,
দেবী তার সেই আরাধ্যের শক্তি শরণাগতকে নিশ্চয়ই প্রদান করেন। আজকে আমাদের ভারতবর্ষ জ্ঞানে, বিজ্ঞানে, শিল্পকলায় বিশ্বের আঙিনাকে নূতন করে সজ্জিত করেছেন, তা শুধু এই সরস্বতীর বিদ্যা বলে, কৃপা বলে। তাই আমাদের সনাতনী আজকের দিনে ঘরে ঘরে সরস্বতীর আরাধনার স্তব, প্রতিমা, অর্চন, বন্দন, সঙ্গীত এবং শাস্ত্রীয় কথায় মানুষের মনকে নির্মলভাবে পবিত্রতার পরশ দিয়ে নূতন করে নববসন্তের উদ্বেল করা হৃদয় উচ্ছ্বাসে উচ্ছ্বসিত করেন। আজ থেকেই শুরু হলো বসন্তের শুভারম্ভ। বসন্ত পঞ্চমীর অর্থই হচ্ছে বসন্তকাল। আমরা জানি ফাল্গুন আর চৈত্র মাস, কিন্তু তা নয়। এই সরস্বতী পূজার প্রাক মুহূর্ত থেকেই বসন্তকালের শুভ সূচনা হয়, আর এই সূচনাকালই হচ্ছে বসন্ত পঞ্চমী নামে খ্যাত। আমরা আরেকজন মহান সঙ্গীতজ্ঞের কথা স্মরণ করব, তা হলো এক প্রাচীন মনীষা সম্পন্ন মহান সঙ্গীতজ্ঞ তানসেনের কথা। তানসেন সম্রাট আকবরের সভাকবি ছিলেন। তাই তানসেন যখন গান গাইতেন, তার এমনই মধুর তান যে সেখানে সুশীতল মেঘ, বসন্ত, এমনকি মানুষের হৃদয়েও চৈতন্যের ভাব সঞ্চার করে তিনি সমাজকে পরিপ্লুত করতে পারতেন। এহেন সঙ্গীত প্রতিভা জগতে বিরল, কিন্তু ভারত ভূমিতে আসেন সঙ্গীত প্রতিভা না এলে আমাদের সমাজের মধ্যে এই যে আজকের দিনে বিশেষত মানুষের মনের বিভ্রম, মানুষ দুশ্চিন্তাগ্রস্ত এবং বিপদগামী হচ্ছে, ফলে মানুষের যথার্থ মানবিকতার প্রকাশ ঘটছে না। এজন্য প্রয়োজন সমাজের মধ্যে সঙ্গীত আলেখ্য, সুরমাধুর্য ভরা, হৃদয় মুগ্ধকর সঙ্গীত লহরীর শুভ মূর্ছনা। আমরা সঙ্গীতের কথা আর কি কইব, আমরা তো সে সঙ্গীতজ্ঞ নই। একটা ছোট্ট গান গাই। সুখের লাগিয়া এ ঘর বাঁধিল, অনলে পুরিয়া গেল, অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেল, সখী সখী রে সখী, আমি শীতল বলিয়া পচান সে বিনু, ভানুর কিরণ দেখি। আমি অচল বলিয়া অচলে চরিনু, পড়িনু অগাধ জলে,
লক্ষ্মী চাহিতে দারিদ্র বেরল, মানিক হারানো হেলে। সখীরে সখী কি করমে লেখি, মানিক হারানো হেলে। আমি সাগর বাঁধিলাম, নগর বসালাম, মানিক পাবার আছে। সাগর শুকালো, মানিক লুকালো, অভাগীর পরম দোষে। আমি পিয়াসলা গিয়া জলদ সেবিনু, বরজ করিয়া গেল। কানুর জ্ঞানদাস কহে, কানুর প্রীতি মরণ অধিক সেল। সখী সখীরে সখী কি করমে লেখি, আমি সুখে লাগিয়া এ ঘর বাঁধিনু, জনলে পুরিয়া গেল। বাস্তব সত্য, আমরা প্রত্যেকেই সুখে লাগিয়া ঘর বাঁধিব, কিন্তু আসল সুখ আমরা বাস্তবে যাচাই করতে শিখিনি। আমরা অনিত্য সুখের মোহমালিনতায় আচ্ছন্ন হয়ে ভ্রম প্রমাদ বশত আমরা ঠিক চাঁদের শীতলতার বদলে ভানুর তেজ পুঞ্জ কিরণ রশ্মিতে দগ্ধীভূত হই। অর্থাৎ আমাদের সেই অন্তর্গহনের সরসতার অভাব, শ্রদ্ধার অভাব, বিনম্রতার অভাব, আমাদের জ্ঞানৈশ্বর্যের অভাব। ফলে আমরা ভাব জগতে প্রবেশ না করে অভাবের তাড়নায় ছুটে মরি, ভ্রমিত হই। এই তো সংসারের জ্বালা, এখানেই তো অনল। এই অনলেই পুড়ে খাক হয়ে যাচ্ছে সমগ্র বিশ্বজগৎ। হানাহানি, বিভেদ, হিংসা আর ঔদ্ধত্য এড়িয়ে কি আর শান্তি প্রণয়ন হয়? হয় না। আজ আসুন আমরা এই শ্রী বসন্ত পঞ্চমীর শুভ মঙ্গলময় প্রাতে দেবী বাগ দেবীর আরাধনায় আমাদের কণ্ঠ থেকে যেন নির্মল পবিত্রতম মধুর বাক্যের দ্বারা একে অপরকে আপ্লুত করে এক বিশ্ব শান্তির আবহে পরস্পর পরস্পরের প্রতি প্রীতি, শুভেচ্ছা, স্নেহ, আবিলতা, বাৎসল্য, কারুণ্য, ক্ষমা, মহতি গুণের অনুশীলনে আত্মনিয়োগ করি। তা থেকে হবে সার্থক সরস্বতীর আরাধনা, সার্থক বসন্ত পঞ্চমীর পরম মাঙ্গলিক দিব্য আবাহনী অনুষ্ঠান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শুভ শান্তি।